আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহামূল্যবান তিনটি নসিহত আজকে জানব। এই তিনটি নসিহতের উপর আমল করলে আমাদের দুনিয়া এবং আখিরাত সুখী হবে। আমরা উভয় জীবনেই সুখী জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ, এবং আমরা শান্তিতে জীবনযাপন করতে পারবো দুনিয়াতে এবং আখিরাতে। আসুন তাহলে নসিহতগুলি শুনি। নসিহতের প্রথমটি হলো, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। 2 নম্বর হলো, কোনো মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করো, অর্থাৎ নেক আমল করো। কোনো মন্দ কাজ বা পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটি নেক আমল করো, ভালো কাজ করো, যা ওই মন্দ কাজকে মিটিয়ে দিবে। 3 নম্বর নসিহতটি হলো, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করো, সৎ চরিত্রবান হও, অর্থাৎ ভালো ব্যবহার করো। আমরা নসিহতের ব্যাখ্যা আসার আগে জেনে নিই হাদিসটি। সহিহ তরগিবের হাদিস নাম্বার 2655, শেখ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য। এটা সহিহ আম বা ব্যাপক সহির এক প্রকার। প্রথম নসিহতটি ছিল, আল্লাহকে ভয় করো যেখানে থাকো না কেন, অর্থাৎ তুমি প্রকাশ্যে থাকো বা গোপনে থাকো, একা থাকো বা মানুষের সঙ্গে থাকো, যেখানেই থাকো না কেন সেখানে আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন সেগুলো পালন করো, আর যে সমস্ত কাজ থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে দূরে থাকো। এটা সংক্ষিপ্ত তাকওয়ার সংজ্ঞা। মনে রেখো যে আল্লাহ তোমাকে দেখছে সব কালে। 2 নম্বর ওসিয়তটি ছিল, মন্দ কাজ হয়ে গেলে ভালো কাজ, সেটাও তাই, প্রকাশ্য যেখানে হোক না কেন। যদি গোপনে হয় একটা মন্দ কাজ, তাহলে গোপনে ভালো কাজ করো। প্রকাশ্য হয়ে গেলে প্রকাশ্যে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে নাও। আর এই ভালো কাজটি মন্দ কাজকে মিটিয়ে দিবে। মিজানের পাল্লা আপনার মন্দের পরিমাণ বাড়তে দিও না, তাহলে ওই মন্দর পরিবর্তে একটি ভালো কাজ করে নাও। 3 নম্বর নসিহতটি ছিল যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার। এটা শুধুমাত্র দুনিয়ার কামিয়াবি তা না, দুনিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য এর চেয়ে ভালো আমল আর হতে পারে না। দুনিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য মানুষ, এমন কোনো মানুষ নাই যে মানুষ ভালো ক্যারেক্টার বা উত্তম চরিত্রের মানুষকে পছন্দ করে না। আবার উত্তম চরিত্রের মানুষ কিয়ামতের মাঠেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে। যেটা অন্য হাদিসে এসেছে, আহাসিনুকুম আখলাকা, মহানবীর সবচেয়ে কাছের ব্যক্তি কারা হবে? যারা চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা আমাদের এই 3টি ওসিয়তের বা নসিহতের আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।